এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করার ফলে এই মাসকে সম্মানিত করা হয়েছে, আল্লাহ সম্মানিত করেছেন। এবং এই রমজান মাসের ইবাদত ফরজকে তার 70 অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুন্নত নফল ইবাদতকে ফরজের সমান করে দিয়েছেন। তো এই সম্মানিত এই মাসে আমরা বিভিন্নভাবে দেখি যে শয়তান এই সময় বাঁধা থাকে, কিন্তু বাস্তব জীবনে সেই যে বাঁধা থাকার যে কার্যকলাপ আমাদের মধ্যে হওয়া উচিত সেগুলো আমরা আমাদের প্রত্যেক জীবনে আমাদের চোখে পড়ে না। এই পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছিলেন এমন একটা সময়ে, এবং এমন একটা নবী পাঠিয়েছিলেন যে অন্ধকারময় একটা সময়ে ইনসাফকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই পৃথিবীতে নবীকে পাঠিয়েছিলেন, শেষ নবীকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে মানুষ অত্যন্ত অজ্ঞ। যে মানুষটা দিনের সন্ধে ইফতারের আগে সামান্য এক ঢোক পানি খেতে ভয় পায়, সেই মানুষটা অকাতরে ঘুষ খায় বা হারাম খেতে দ্বিধাবোধ করে না। আমাদের প্রয়োজন ছিল কি, ঠিক আমরা যেমনভাবে এই ইফতারের আগে কোনো খাদ্যবস্তু পানি যেমন ভক্ষণ না করি, ঠিক আমাদের জীবনের নীতি নৈতিকতা তেমন হওয়া উচিত ছিল যে আমরা কোনো হারাম থেকে দূরে থাকবো, কিন্তু সেটা আমাদের হচ্ছে না। তো ন্যায় যদি প্রতিষ্ঠা না হয়, আমাদের জীবনে ইনসাফ যদি প্রতিষ্ঠা না হয়, একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা কি জমা খরচের সম্মুখীন হব। এই যেগুলো করছি এগুলো আমাদের জীবনের ফরজ ইবাদত। এই ইবাদত কিছু কমি খামি ঘাটতি আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন, এবং সে জায়গায় অনেক শিথিলতা দিয়েছেন। শারীরিক অসুস্থতা, বার্ধক্যজনিত কারণ, বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন সময়, সফরকালীন সময়ে যেখানে আমাদের অবকাশ দিয়েছেন। কিন্তু মানুষের হক, মানুষের কাছে মানুষের যে পাওনা হুকুল ইবাদ, সেই যে জিনিসটাকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন, এবং আমরা সেইখান থেকে বিরাট গাফেল। আমরা যখন দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা সময় শেষে উমরকে যখন তার খলিফার দায়িত্ব দিচ্ছেন, তখন অনেক সাহাবীদের কাছে মতামত শোনা গিয়েছে বা অনেকে মতামত দিচ্ছেন যে কেন এনাকে দেওয়া হচ্ছে। একজন কঠিন একজন মানুষ, যার যে নীতি নিষ্ঠার দিক থেকে এত বেশি কঠোর, এত বেশি কঠিন, এই মানুষটাকে যদি দেয়, অনেক রকমের মানুষ থাকে একটা রাষ্ট্রের মধ্যে, একটা রাজ্যের মধ্যে, কি করে তিনি চালাবেন, কিন্তু প্রচুর কঠোর। কিভাবে তিনি ট্যাকেল করবেন, একজন যে শাসক হবে তার বিভিন্ন দিক থেকে সে নরম হবে, সে কিন্তু তার আগে, এই খলিফার আগে কোনো রকম শিথিলতা তার মধ্যে দেখা যেত না। নারীরা তাকে ভয় করতো, ওমরের এত ভয় করতো যে সেখানে যেখান দিয়ে হেঁটে যেতেন সেখান থেকে শয়তান পর্যন্ত ভয় করতো। তো তিনি তখন বললেন যে যাকে এত ভয় করছো, যাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার খলিফার সময়টা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে তিনি কেমন খলিফা তিনি হয়েছে। তো একজন সেই সময়কার একজন বাদ্যকার ছিলেন, যিনি বাজনা বাজাতেন। জীবনে না নামাজ কালাম ভালো করে তিনি তার জীবনে নেই, প্রতিষ্ঠিত হয়নি। তিনি বাজনা বাজাতেন, এবং যখন গলায় সুর ছিল ভালো, তিনি গান গাইতেন। একটা সময় তার যখন বার্ধক্য এসে উপস্থিত হলো, বার্ধক্যে এসে উপস্থিত হয়ে তিনি খাওয়া দাওয়া আর রোজগার পাতি করতে পারছেন না। তিনি একটা সময় তার সেই বাজানো বাজনা নিয়ে ছেড়ে তিনি এবার একটা জায়গাতে গিয়ে মসজিদে নবাবির কাছে গিয়ে তিনি কান্না করছেন, কাঁদছেন, বলছেন যে আমার এতকাল আমার সময় ছিল, আমি তখন তো তোমার কাছে আসিনি, আজ আমার সমস্ত কিছু শেষ, আমার আর আয়ের কোনো কিছু নেই, আমার গলা শেষ। আমাদের হয় না আমাদের জীবনে, আমরা কোন সময় গিয়ে আল্লাহর কাছে কেঁদে পড়ি? যখন আমাদের যৌবন থাকে, যখন আমাদের শক্তি থাকে, যখন আমাদের সমস্ত কিছু আয়ের উৎস, যখন যে গোল্ডেন ক্রিম টাইমটা, যে সময়টা আল্লাহর বড় পছন্দ, সেই সময়টাকে আমরা ব্যয় করি না। যখন আমাদের আর সেই পেচ্ছাপ ধরে রাখার টাইম থাকে না, যখন আমাদের মসজিদে যেতে গেলে কষ্ট হয়, যখন আমাদের হাঁটুতে ব্যথা, গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে, আমরা একটা টুল নিয়ে অথবা বসে পড়ি, সেই সময়টায় ঠিক যেমন হয়, ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে গিয়ে কেঁদে পড়লেন যে আমার এই পরিস্থিতিতে আমি তো তোমার কাছে সারা জীবন আসিনি, এখন আমি এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন
মসজিদে নওয়াবিতে ঘুমোচ্ছিলেন, এবং উনি উঠে যখন উমরকে দেখলেন ছুটে ওনার দিকে আসছেন, উনি তখন ছুট দিয়েছেন, দৌড়ে পালিয়ে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছনে দৌড়াচ্ছেন তাকে কিছু দেওয়ার জন্য। তো তিনি তো যখন ওনার কাছে গেলেন তখন বললেন যে তুমি ছুটে পালিও না। কেন? বলছে আমাকে আল্লাহ খবর দিয়েছেন যে তোমাকে কিছু পৌঁছে দেওয়ার জন্য। তো সেই যে উমরকে দেখেছেন, উনি দেখার পরে যে উমর তার জন্য খাবার নিয়ে এসেছেন, এই যে আনন্দ বা এতেই তার মৃত্যু হয়ে গেছে। এবং আল্লাহর কাছে এই যে তার চেতনা, কান্না, আল্লাহর কাছে কোন আওয়াজ পৌঁছাবে, কোন সময় পৌঁছাবে। তো আমাদের প্রতিনিধিত্ব সেই আওয়াজ উমরের কাছে পাঠিয়ে দিলেন। তো আমাদের জীবনের প্রতিনিধিত্ব এমন হবে, আমরা এমন কাজ করব প্রত্যেক মানুষ যেন আমরা তাদের দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকি। আমাদের জীবনটা এইভাবে গড়তে হবে, শুধুমাত্র ফরজ ইবাদত নিয়ে নয়। আমাদের জীবনের, আমাদের পারিপার্শ্বিক দিক, আমাদের অন্যান্য মানুষের যে চাহিদা, আমাদের জীবনযাপন, তাদের সঙ্গে আমরা একাত্ম হতে পারছি কিনা। অ্যাজ এ মুসলিম আমাদের জীবনের এই যে জীবনধারা, আমাদের গতি, এইগুলোর সঙ্গে আমাদেরকে বেশি বেশি করে মেলাতে হবে। এই যে আজকে ইফতারের মজলিস, এটা কেন? এই যে ইফতারটা আমরা করছি, যাতে আমরা একাত্ম হতে পারি সেই কারণে। কিন্তু আমরা কি করি, সাধারণত বাড়ির পাশের খবরের সাথে আমাদের খবর থাকে না, তার সুখ দুঃখের ভাগিদার আমরা হতে পারি না। তো এভরি হিউম্যান বিইং অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ, প্রত্যেক মানুষ আল্লাহর একজন প্রতিনিধি, এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, সে হতে পারে একজন রাষ্ট্রীয় ক্ষমতার বা একজন সংসারের প্রধান, যে যাই হোক না কেন, সেই তার খলিফা, প্রত্যেকে খলিফা, তার সেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। এবং সেই দায়িত্ব আমরা কতটা পালন করেছি প্রত্যেককে। তো সেই দায়িত্ব যাতে আমরা সুস্থভাবে আমাদের জীবনে পালন করতে পারি। এবং আমাদের এই যে রমজান মাস, এটা একটা ট্রেনিংয়ের মাস। মানুষ যেমন সৈন্যরা ব্যাটালিয়ান, ব্যারাক নাম হয়েছে কেন? ওখানে ব্যারাক ছিল সেনাদের, সেই জন্য ওখানে ব্যারাকপুর নাম হয়েছে। তো আমরা এখন ব্যারাকের মধ্যে আছি, এই মাসটা আমাদের জন্য ব্যারাকের মাস। এখান থেকে আমরা ট্রেনিং নেব। এই যে সাহারি, ইফতার, নামাজ, তারাবি, সমস্ত কিছু আমাদের জীবনের একটা এমন সম্পদ হয়ে উঠুক, যেটার থেকে ট্রেনিং নেওয়ার পরে বাকি 11টা মাস আমরা ভুলে যাই। ঈদের দিনের জোহরের নামাজে আর মসজিদের লোক হয় না। এই জিনিসগুলোকে আমাদেরকে সচেতনতার সঙ্গে আগিয়ে নিয়ে গিয়ে আমরা যেন চাইব যে আগামী দিন আমরা একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে আগামীর পৃথিবীকে, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি। এবং সেটাই কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলকণ্ঠ হয়েছিলেন। তিনি তার উপর অত্যাচারের স্টিমারের রোলাল চলেছে, কিন্তু তিনি কেঁদেছেন এবং ধৈর্য ধারণ করেছেন। আমাদের সেই ধৈর্য ধারণ, এটা একটা বিরাট বিরাট কাজ। ধৈর্য যদি কোনো মানুষ না থাকে, কোনো মানুষ যদি ধৈর্য ধারণ না করতে পারে, ইমানের একটা বিরাট অঙ্গ তার থেকে বিচ্যুতি ঘটবে। সুতরাং সেই ধৈর্যকে আমরা আমাদের পূর্ণাঙ্গ অবস্থায় ইমানের সঙ্গে ধারণ করে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার চেষ্টা করব। এবং বাকি যেগুলো মাস আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা প্রত্যেকে যে আমরা এই 29 তারিখের পর 29 ঈদের পর দিন থেকেও বাকি 11টা মাস যেন আমরা প্রত্যেকে এক একজন খলিফা হয়ে কাজ করতে পারি, এই নিয়েতে আমরা আজ এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বলা হয়েছে এবং যা কিছু শুনেছি, বলা এবং শোনার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক মাফ করে দিয়ে আমাদের জীবনটাকে শুধরে নিয়ে আগামী দিনটা যেন একটা সুন্দর জীবন গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিন। আল্লাহ আমাদের নামাজ, তারাবি, সাহরি, ইফতার যা কিছু আমরা করছি, রাত্রি জাগরণ, আমাদেরকে যেন সেগুলোকে কবুল করে নেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদের জান্নাতের মেহমান বানিয়ে দিন। আমাদের বাড়িতে যারা অসুস্থ আছেন, যারা বিভিন্ন রকম রোগে ভুগছেন, আল্লাহ পাক তাদের শিফা দান করুন। আমাদের মধ্যে যারা বিভিন্ন দেনাদুনিতে আছে, আল্লাহ সেই দেনা থেকে তাদেরকে মুক্তি করে দিন। আল্লাহ আমাদেরকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে, তাদের আল্লাহ সেই ব্যবসা বাণিজ্যতে আয় উন্নতি দান করুক। যারা সংসার জীবনে আছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত পয়দা করে দিন। আর যারা এখানে এসেছি, তারা প্রত্যেকে কর্মক্ষেত্রে আমরা সফলতা লাভ করি। আমাদের সন্তানগুলোকে তাদের আল্লাহর দ্বীনের পথে চালিত করুক, তাদের মনকে উন্মুক্ত করে দিন দ্বীনের জন্যে। আর আমাদের সেহরি,
নামাজ, বিশেষ করে আমাদের এই সমস্ত নামাজটাকে, এই আমাদের রোজাটাকে কবুল করে নিয়ে, যেমন আল্লাহ নবী হাদিসে বলেছেন যে একজন মানুষ যে এই 30টা রোজা করলো, সারা সাহারি করলো, তারাবি পড়লো, সে যেন একজন মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া একজন শিশুর মতো হয়ে সে জন্ম নেয়, কেবলমাত্র একটা গোনা ছাড়া যে কারোর হক ফাঁকি দিয়েছে। তো আমরা যেন সেই রকম ভাবে আল্লাহর কাছে এই 30টি এই রোজার মাসের পরে আমরা যেন সেই রকম নিষ্পাপ ভাবে আল্লাহর কাছে পেশ হতে পারি, এবং আমাদের বাকি জীবনটাও যেন এইভাবে এই পৃথিবী থেকে চলে বিদায় নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর সারা বিশ্বব্যাপী যেমনভাবে মুসলিমদেরকে হেনস্থা করা হচ্ছে, বা এই সাম্রাজ্যবাদী শক্তি যেমনভাবে এই দেশগুলোকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিন এবং ইসলামের পতাকা উড্ডীয়মান করে দিন। এই আশা, এই আকাঙ্ক্ষা মহান রবের দরবারে আমরা রেখে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।